আল্লাহ রাব্বুল আলামিন গর্ব করেন ফেরেশতাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন যে ওই মাহফিলে যারা এসেছে তারা কি আমাকে দেখেছে? ফেরেশতাদেরকে প্রশ্ন করেন। তখন ফেরেশতারা বলেন যে না হে আল্লাহ, তারা তো আপনাকে দেখে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা যদি আমাকে দেখতো তাহলে কি অবস্থা হতো? তখন ফেরেশতারা বলেন তারা যদি আপনাকে দেখতো তাহলে তারা আরো বেশি বেশি ইবাদতের মধ্যে ডুবে থাকতো, ইবাদত বন্দেগী বেশি বেশি করত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা, তারা কি আমার জান্নাত দেখেছে? ফেরেশতারা উত্তরে বলেন যে না হে আল্লাহ, আপনার জান্নাত আপনার ওই সমস্ত বান্দারা তো দেখেনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, হে ফেরেশতারা, জেনে রাখো, আমার বান্দারা যদি জান্নাত দেখতো, জান্নাত কত সুন্দর করে আমি বানিয়েছি, এটা যদি আমার বান্দারা দেখতো তাহলে অবস্থা কি হতো? তখন ফেরেশতারা বলে যে আল্লাহর ইবাদত আরো বেশি বেশি করত এবং জান্নাত পাওয়ার জন্য আরো বেশি বেশি ইবাদত বন্দেগী করত, আপনাকে সন্তুষ্ট করার জন্য তারা সর্বদা চেষ্টায় লিপ্ত থাকতো। আল্লাহ রাব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা, শুনে রাখো, ওই সমস্ত বান্দারা যারা মাহফিলে এসে উপস্থিত হয়েছে তারা কি আমার জাহান্নাম দেখেছে? তখন ফেরেশতারা বলে যে হে আল্লাহ, তারা আপনার জাহান্নাম দেখে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা যদি জাহান্নাম দেখতো তাহলে তাদের অবস্থাটা কি হতো? ফেরেশতারা উত্তরে বলেন যে তারা আরো বেশি আপনাকে ভয় পেত, আপনার ইবাদত বন্দেগীতে আরো লিপ্ত হয়ে যেত, কোরআন এবং হাদিস শোনার জন্য তাদের মনের মধ্যে আরো বেশি আগ্রহ জাগতো। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, যারা কোরআন এবং হাদিসের আলোচনা শুনতে এসেছে, হে ফেরেশতারা, সাক্ষী থাকো, যারা আমাকে না দেখে বিশ্বাস করেছে, যারা আমার জান্নাত না দেখে জান্নাতের জন্য পাগল পারা হয়ে গেছে, যারা আমার জাহান্নাম না দেখে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইবাদত বন্দেগী করতেছে, তাদেরকে আমি তোমাদেরকে সাক্ষী রেখে তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সকলে বলি সুবহানাল্লাহ।